বন্ধুরা, ছোটখাটো রান্নাঘরে আপনাদের স্বাগত। আজকে আমি বানাবো বিটের কচুরি। বিট দিয়ে কচুরি। 3টে বিট আমি কেটে রেখেছি। এগুলো ছোট ছোট করে কেটে এই ছুরি দিয়ে আমি ছোট ছোট করে কেটে নেব। কেটে এটাকে মিক্সিতে রসটা বার করে এটা দিয়ে আমি ময়দাটা মাখবো। তাহলে রেসিপিটা আপনারা দেখতে থাকুন কিভাবে বানাবো। প্রথমে বিটগুলোকে আমি এইভাবে ছোট ছোট করে কেটে নেব। আমি এইভাবে ছোট ছোট করে কেটে নেব। বন্ধুরা, সমস্ত বিটগুলো যেরকম ছোট ছোট করে আমি কেটে নিলাম, বাকিগুলো এইভাবে কেটে নেব। বন্ধুরা, সমস্ত বিটগুলো আমার কাটা হয়ে গেছে। এবার এই মিক্সিং জারে এটাকে আমি পেস্ট করে নেব। সমস্ত বিটগুলো আমি দিয়ে দিয়েছি। এবার সামান্য পরিমাণ জল দিয়ে আমি মিক্সিতে পেস্ট করে নেব। দেখুন বন্ধুরা, আমি পেস্ট করে নিয়েছি। এবার এটা আমি ময়দার সাথে ছেঁকে মাখবো। প্রথমে করে নেব একটা মশলা, ভাজা মশলা, জিরে, ধনে, মৌরি শুকনো খোলায় ভেজে নেব। কড়াই গরম হয়ে গেছে। এবার আমি মশলাগুলো ভেজে নেব শুকনো খোলায়। আচ্ছা, মশলাগুলো ভাজা হয়ে গেছে। এবার ভাজা মশলা তুলে নেব। বিটটা আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এটা আবার একটা ছেঁকনির সাহায্যে আমি এটাকে ছেঁকে নেব। সমস্ত বিটগুলো আমি এইভাবে চিপে রসগুলো বার করে নেব। বন্ধুরা, এখানে আমি 500 গ্রাম ময়দা নিয়েছি। এবার এক এক করে সব উপকরণ দিয়ে আমি ময়দাটাকে ভালো করে মেখে নেব। প্রথমে আমি দিয়ে দেবো ময়দার মধ্যে ময়মের জন্য সাদা তেল। তারপর দিয়ে দেবো চিনি। তারপর দিয়ে দেবো লবণ। যে ভাজা মশলাটা আমি ভেজেছিলাম সেটা পেস্ট করে নিয়েছি। এবার দিয়ে দেবো সেই ভাজা মশলাটা। এবার সমস্ত উপকরণ দিয়ে ভালো করে আমি মিশিয়ে নেব। সব ময়ম আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার যে বিটটা আমি ছেঁকে রস করে নিয়েছি সেই বিটটা দিয়ে আমি ময়দাটা মেখে নেব। প্রথমে অল্প অল্প দেবো, যতটা লাগবে ততটা দিয়েই আমি মাখবো। বন্ধুরা, দেখুন কত সুন্দর মেখে নিয়েছি। পুরো বেশি এটা শক্ত হবে না, আবার বেশি নরমও হবে না। পুরো এরকম মাখাটা তৈরি করতে হবে।
ভালো করে এটাকে আমি মেখে কিছুক্ষণ রেস্টে রাখবো। না আমি এটার মধ্যে খাবার সোডা ব্যবহার করেছি, না কিছু ব্যবহার করেছি, শুধু ময়মের উপর এটা আমি ভাজবো লুচিটা। হাতের মধ্যে একটু তেল দিয়ে এর উপর আমি তেল মাখিয়ে রেখে দেবো কিছুক্ষণ। একটা প্লেট দিয়ে আমি এটাকে কিছুক্ষণ ঢেকে রাখবো। এদিকে আমি কড়াই গরম করতে দিয়ে দিয়েছি, লুচি ভাজার জন্য দিয়ে দেবো পরিমাণ মতো তেল। এবার আমি ঢাকনিটা তুলে লিচিগুলো করে নেব। সমস্ত লিচিগুলো এক এক করে নেব। তেলটা ততক্ষণ গরম হচ্ছে, গরম হতে হতে আমি লিচিগুলো এক এক করে সাইজের হবে এক এক করে সব লিচিগুলো এরকম করে নেব। বন্ধুরা সমস্ত লিচিগুলো আমি করে নিয়েছি, পুরো একই মাপে সমস্ত লিচিগুলো করে নিয়েছি। এবার আমি বেলে নেব, বেলেন চাকির মধ্যে সমস্ত লিচিগুলো বেলে নেব। তেল দিয়ে বেলে নেব। একটা বাটিতে তেল নিয়েছি, তেল দিয়ে বেলে নেব। বন্ধুরা এরকম করে সমস্ত লুচিগুলো আমি বেলে নিয়েছি। বন্ধুরা তেল আমার ভালো মতো গরম হয়ে গেছে, এবার এক এক করে সমস্ত লুচিগুলো আমি ভেজে নেব। তেল অনেক গরম হয়ে গেছে। দেখুন কত সুন্দর লুচিগুলো ফুলে ফুলে উঠছে। কত সুন্দর লুচিগুলো ফুলে ফুলে উঠেছে। এইভাবে আমি সমস্ত লুচিগুলো ভেজে নেব। পরেরটা তুলে নেব। দেখুন বন্ধুরা এক একটা লুচি খোলা ছাড়া হয়নি, সব কটা লুচি এরকম ফুলে ফুলে উঠছে। বন্ধুরা এটা আমার লাস্ট লুচি, এটা ভেজে তুলে নেব। হয়ে গেছে বন্ধুরা, এবার তুলে নেব। আমার লুচি ভাজা হয়ে গেছে, এবার গ্যাস বন্ধ করে দেবো।
বন্ধুরা, এই হচ্ছে আজকে আমার বিট দিয়ে আজকে লুচি। যদি রেসিপিটা ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর লুচির সাথে আমি পনির আলু দিয়ে ফুলকপি দিয়ে পনির তরকারি করেছিলাম। এই হচ্ছে আজকে আমার মেনু। আর যদি রেসিপিটা ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর আমার পাশে থাকবেন। নমস্কার।